এই বেঈমান, আপনি হন আর আমিও হই। একটা কথা মনে রাখা লাগবে যে আমি যাকে ঠকাবো বা আমাকে যেই ঠকাবে, উপরওয়ালা একজন কিন্তু আছে। এই জন্য যারা আমরা প্রেমিক বলে দাবি করি, যদি কেউ কাউকে ভালোবেসে থাকি, অবশ্যই ঠকানোর নিয়ত না। বিধাতার কিন্তু একটা ফায়সালা আছে। আপনি ব্রেকআপের খোঁজ করছেন, আপনি ঠকানোর জন্য প্রতারণার আশ্রয় নিচ্ছেন, আপনি ঠকে গেছেন। আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে আসবে, কুল কিনারা পাবেন না। যে ভালোবাসে, যে প্রকৃত রিয়াল ভালোবাসে, সে কখনো অভিশাপ দেয় না। কিন্তু বিষয়টা একটু খুলে বলি। মনে করেন আপনিও খুন করছেন, আমিও খুন করছি। আমরা কেউ থানায় কোনো মামলা করলাম না, কিন্তু তৃতীয় পক্ষ আছে সরকার, সে কিন্তু ঠিকই কেসকে ফাইল করবে। এই জন্য আপনি যখনই ভালোবেসে প্রতারণার আশ্রয় নিব, আল্লাহ কিন্তু ন্যায় বিচারক, উনি কিন্তু সঠিক বিচার করবেন। এই জন্য কখনোই আজ থেকে আমরা নিয়ত করি, কখনোই ভালোবেসে প্রতারণার আশ্রয় নিব না, ঠকানোর আশ্রয় নিব না, ধোঁকা দেওয়ার আশ্রয় নিব না। হইতে পারে সেটা আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, যে পাপটা, যে ধোঁকাটা আমি দেওয়ার চেষ্টা করছিলাম, সেটা আমার উপরে আল্লাহ পাক চাপাই দিবে, আর আমার জীবনটা তছনছ হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এই জন্য সকলে আমরা নিয়ত করি, আমরা কেউ কাউকে ঠকাবো না। সালামু আলাইকুম।